সুপ্রভাত, কেমন আছো সবাই? মুর্শিদাবাদ জেলার লালবাগ শহরে আমি অর্পিতা, আমার লাইফস্টাইলে জানাই সবাইকে স্বাগত। স্নান করে চা খেয়ে এলাম ছাদে কাঁচা জামা কাপড়গুলো মেলার জন্য। আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম, সম্পূর্ণ দেখো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা। এখন প্রায় 8টা বাজছে। দেখো আকাশে কিন্তু ভালো মেঘ করে আছে, সূর্য ওঠেনি, মনে হচ্ছে একটু পরেই হয়তো বৃষ্টি আসবে, কিন্তু না, কোনো বৃষ্টিই হয়নি, বরং উল্টো হয়েছে। একেবারে ঝলমলিয়ে রোদ উঠেছিল একেবারে বিকেল 6টা পর্যন্ত। কাপড় জামাগুলো মেলা হয়ে গেল, চলুন এবার নিচে যাওয়া যাক। নিচে এসে রান্নাঘরে ঢুকে কাল রাত্রে কিছু জিনিস এনে দিয়েছিল, সেগুলো আমি জায়গায় জায়গায় ভরে নিই। তারপরে জিনিসগুলো ঢেলে নেওয়ার পরে কিছুটা মুড়ি নিয়ে তাতে তেল, চানাচুর, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে মাখিয়ে আমরা জলখাবারে খেয়ে নিলাম। আর মেয়েকে বানিয়ে দিলাম ম্যাগি। তারপরে মুড়ি খেয়ে নিয়ে রেডি হয়ে বেরিয়ে গেলাম বাজারে। যাবে? মেয়ের না খুব ঠান্ডা লেগেছে, তার জন্য একটু ফার্মেসি থেকে বলে ওষুধ নিয়ে এলাম। আর আমার দোকানের যে ব্লাউজগুলো রেডি হয়ে গেছিলো সেগুলো দিয়ে এলাম। দুটো কাজে একসঙ্গে সেরে নিলাম। আর যাওয়ার সময় গিয়েছিলাম টোটোতে, আসার সময়তে খানিকটা টোটোতে আর বাকিটা হেঁটে, মানে ব্লাউজের দোকান পর্যন্ত আমি টোটোতে এসেছিলাম, আর তারপরে বাড়ি পর্যন্ত আবার হেঁটে। এই যে বাড়ি চলে এসেছি, আর মনে হচ্ছে আমি যেন খুব ক্লান্ত, আমার আর ক্ষমতা নেই যে আমি চট করে গিয়ে রান্নাটা করি। আসলে এত রোদ, শরীরের সমস্ত এনার্জি নষ্ট হয়ে যাচ্ছে। অনেকক্ষণ হলো আরাম করা,
বাজার থেকে এসে খুব গরম লেগেছিলো, এত রোদ মানে বাইরে তাকানো যাচ্ছিল না, হাঁটা যাচ্ছিল না। অর্ধেকটা টোটোতে এসে আর অর্ধেকটা আবার হেঁটে আসতে হলো, কাজ ছিল একটা বাজারের মাঝখানে। সকালে বললাম না যে খুব মেঘ করেছে সকালে, কিন্তু সারাদিন তার উল্টো হয়েছে। তো তাই এত মানে এত রোদ উঠেছে যে মানে হাঁটা যাচ্ছিল না রাস্তাতে। রান্নাঘরে এসে দেখি মা আমার দেরি দেখে ভাত আর করলা ভাজাটা করে নিয়েছিল। আসলে অনেকটাই দেরি হয়েছিল আসতে। তারপরে আমি বললাম যে যাও তুমি এবার স্নান করো, 12:30টার মতো বাজছে, বাকিটা আমি করে নিচ্ছি। আসলে ইলিশ মাছ নিয়েছিল, তো রান্না করতে তো দেরি লাগবে না সেরকম। মাকে বললাম তুমি যাও, তুমি গিয়ে স্নানটা করে নাও, আমি তাড়াহুড়ো করে নিচ্ছি। তো এখানে প্রথমে আমি আলুটা মাই সব কেটে কুটে সব রেখেছিল রেডি করে, আমি শুধু রান্নাটাই করলাম। আলুটা তা ভেজে জল দিয়ে সেদ্ধ করে এই যে মাছগুলো, কাঁচা মাছগুলোই জলে ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে তারপরে সর্ষে, পোস্ত, তিল, কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে সেদ্ধ হওয়ার কিছুক্ষণ পরে দিয়ে ঢেকে দিয়েছিলাম। তারপরে হয়ে গেলে নামানোর আগে একটু কাঁচা তেল আর কয়েকটা কাঁচা লঙ্কা ভেঙে ঝোলের মধ্যে দিয়ে আবার একটু ঢেকে নামিয়ে নিয়েছিলাম। খুব তাড়াতাড়ি রান্নাটা করেছিলাম, কিন্তু খেতে খারাপ হয়নি, খেতে ভালোই হয়েছিল। আবার একবার স্নান করলাম, স্নান করে পরে একটু বসবো, তারপরে খাবো। সরে যাচ্ছি, মামকে দিয়ে দুটো মেড বাই অনন্যা সরকার। গলায় দাদা দেখো সোয়াবিন, একটা সোয়াবিন দিয়ে, একটা সোয়াবিন, একটা সোয়াবিন। কেন ইয়ে এটাও সোয়াবিনের, এটা ডিম দিয়ে, আর এটা সোয়াবিন দিয়ে বেসন দিয়ে। বেসন ভাত। মেয়ে দেখছি বিকেলবেলায় পকোড়া ভেজেছে, সোয়াবিনের পকোড়া। ঠান্ডা লাগলে দেখবা একটু এসব খেতে ইচ্ছা করে, ঝাল ঝাল নুন নুন। তো ওকে আমি কিছুই বলিনি, ও নিজের থেকে এগুলো ভেজে নিয়ে এসে চা করে নিয়ে একবারে এলো। কেমন হয়েছে বলো? তোমার নাতনি করেছে। দেখা যেমন বলো, দাঁত বের করে বলে আমার নাতনি করেছে, দেখো এমনি করে বলো আমার নাতনি করেছে। খুব সুন্দর, খুব ভালো হয়েছে, এত সুন্দর করেছে। তারপরে এসব খাওয়ার পর্ব শেষ করে আবার কিছুটা আমি সেলাইয়ে বসেছিলাম। আসলে কাটিং ছিল, কাটিং না করলে তো সেলাইয়ে বসা যাবে না। তো কাটিংয়ে বসার পরে এখানে এসেছিলাম আবার রান্না করতে। রাত্রিবেলা সাধারণত আমি কোনো তরকারিটার দিকে যাই না, তরকারি আমি দিনেই করে রাখি। তো আজকে ওই যে তাড়াহুড়োর জন্য কিছুই করে রাখতে পারিনি, মাছের ঝোল আর করলা ভাজা এটা দিয়েই খাওয়া হয়েছিল। তো রাত্রিবেলাতে একটা আলু দিয়ে, বেগুন দিয়ে আর যে কারি পাতা শুকিয়ে রেখেছিলাম সেই কারি পাতা একটু দিয়ে রাত্রিবেলায় তরকারি করলাম। কারি পাতা তো আমার এমনিতে ভীষণই ভালো লাগে, তো ভেবেছিলাম শুকনো পাতা দিয়ে কেমন হবে জানি না, আসলে কাঁচা পাতা দিয়ে রান্না করে অভ্যস্ত, তো শুকনো পাতা দিয়ে হয়তো ভালো লাগবে না। কিন্তু দেখলাম না, কাঁচা পাতা দিয়ে যেরকম গন্ধ বেরায় তেলে দিলে, শুকনো পাতা দিয়েও ঠিক সেম গন্ধ বেরাচ্ছিল। তো ভালোই হয়েছিল খেতে। তরকারিটায় জল দিয়ে আমি এখানে ময়দা মাখতে শুরু করেছিলাম। ময়দা মাখা হয়ে গেলে তখন আমি আবার রুটিটা ভেজে নেব। আর কি বলো তো, প্রচণ্ডই তো গরম, আর এখানে বসে না ময়দা মাখছিলাম আর আমি প্রাকৃতিক হাওয়া খাচ্ছিলাম। মানে আমার রান্নাঘরের সামনে দিয়ে এত সুন্দর হাওয়া আসে, মানে কি বলবো। তা আমার রুটি করতে ইচ্ছাই করছিল না, যে মনে হচ্ছিলো এখানে বসে হাওয়া খায়, আর রুটি করার দরকার নাই। এই যে বারবার ওইদিকে যাচ্ছি আর হাওয়াটা খাচ্ছি আর এখানে চলে আসছি। সারাদিন যা রোদ দিয়েছে, গরম পড়বে না। এই যে আমার ময়দা মাখাও হয়ে গেছে, আবার তরকারিও হয়ে গেছে। এবার রাত্রের কাজটা কমপ্লিট করে নিই।
তরকারি হয়ে গেল, ময়দা মাখাও হয়ে গেল। এবার রুটিটা আমি ভেজে নিই, তাহলে আমাদের রাত্রের খাওয়াটা হয়ে যাবে। বাজেও প্রায় এখন 10টা। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার আগামীকাল নতুন একটা ব্লগের সঙ্গে। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।